আমাদের এইচএসসির মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে। আসসালামু আলাইকুম। 2024 সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের শর্ট সিলেবাস কিন্তু তোমাদের বাংলা দিয়ে পরীক্ষাটা শুরু। এখন দেখো, বাংলা প্রথম পত্রে কিন্তু অনেক পড়া আছে। আসলে তোমার জন্য সুখবর হচ্ছে অনেক পড়া পড়তে হবে না, তুমি 3টা থেকে 4টা অধ্যায় পড়ে যাবা, সেখান থেকেই কমন পড়বে। গদ্য থেকে 4টা এবং পদ্য থেকে 4টা, কোন 4টা পড়বা এক একজনের বোর্ডের কিন্তু এক একটা সাজেশন দেখবা। অনেকেই সাজেশন দেবে সকল বোর্ডের জন্য একটা সাজেশন, আসলে না, প্রত্যেকটা বোর্ডের জন্য আলাদা আলাদা সাজেশন। আমি একটু ধারণাটা দিচ্ছি তোমাকে, কিন্তু তার আগে বলে রাখি, শিক্ষা বোর্ড থেকে কিন্তু প্রতি বছর প্রত্যেকটা সাবজেক্টেরই দিয়ে দেয় যে কোন বোর্ডে কোন সাবজেক্টে কোন অধ্যায় থেকে প্রশ্ন দিতে হবে। তোমাদের বাংলায় প্রথম যে শুরু, বাংলা প্রথম পত্রে তোমার বোর্ডে, তুমি যে বোর্ডই হও, ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, যে বোর্ডই হও না কেন, তোমার বোর্ডে কোন অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ সেটা কিন্তু বোর্ডই অ্যানালাইসিস করে দিয়ে দেয়। সেটা হয়তো আমাদের ওরকম অ্যানালাইসিস করে পড়া হয় না, যার কারণে তুমি বুঝো না। যেহেতু পরীক্ষার বাকি আছে আর অল্প কয়েকটু সময়, এই জন্য এইগুলো অ্যানালাইসিস করে যেখান থেকে 100% প্রশ্ন আসে তোমার বোর্ডে, সেখান থেকে তুমি পড়ে যাও, রিভাইজ দিয়ে যাও। আমি একটু এখানে দেখাই। প্রথমেই তোমার আছে গদ্য থেকে অপরিচিতি, আর রবীন্দ্রনাথ ঠাকুর যেটা লিখেছে। এখানে দেখো, ঢাকা বোর্ডের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ, কারণ 2023 সালে ঢাকা বোর্ডে একটা প্রশ্ন এখানে দিছে, 2022 সালেও দিছে, এবং তার মানে এই অপরিচিত থেকে কন্টিনিউ ঢাকা বোর্ডে প্রশ্ন দিয়েই থাকে শিক্ষা বোর্ড। অর্থাৎ তুমি যদি ঢাকা বোর্ডের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে এখনই খাতায় নোট করে নাও, অপরিচিত তুমি পড়বা। আচ্ছা, যারা রাজশাহী বোর্ডে আছো তাদের কিন্তু দেখো, এখানে একটু লক্ষ্য করো, 22, 19, 18, 17 এবং মাঝখানে শুধুমাত্র 23 সালে দেয় নাই। এবার কিন্তু আবার রাজশাহী বোর্ডে দেওয়ার সম্ভাবনা রয়েছে 90%। অর্থাৎ রাজশাহী বোর্ডে যারা আছো তারাও অপরিচিত পড়বা। যশোর বোর্ডের জন্য পড়তে পারো, তবে যশোর বোর্ডের চাইতেও কুমিল্লা বোর্ডে গুরুত্বপূর্ণ বেশি। কুমিল্লা বোর্ডালারাও এটা পড়বা, যারা অপরিচিত গল্প পড়েছো, বেশ করেছো কুমিল্লা বোর্ডে যারা আছো। এবং চট্টগ্রাম বোর্ডের তো এটা পড়া ফরজ অপরিচিতা, কারণ হচ্ছে চট্টগ্রাম বোর্ডে এমন কোনো সাল নাই যে এখান থেকে প্রশ্ন দেয় নাই, এবছরও দেবে 100%। সিলেট বোর্ডে একটু কম গুরুত্বপূর্ণ, বরিশাল বোর্ডে গুরুত্বপূর্ণ, বরিশাল বোর্ডও এটা পড়বা অপরিচিতা। এবং দিনাজপুর বোর্ডের এটা আমি মনে করি না পড়াই বেটার, কারণ হচ্ছে এখান থেকে সহজে দেয় না, এটার সাথে অন্য একটা গুরুত্ব দেওয়া ভালো। তারপরে এটা কম গুরুত্বপূর্ণর ভিতরে রাখে দাও, তুমি খাতা কলম নিয়ে বসো, আমি সকল অধ্যায়গুলো এরকম অ্যানালাইসিস করে দিব, এবং তুমি সেগুলো 3 স্টার এবং 2 স্টার দিয়ে রাখো। যেটা কম গুরুত্বপূর্ণ ওইটা 2 স্টারের কাতারে রেখে দেবে, আর যেটা বেশি গুরুত্বপূর্ণ ওইটা 3 স্টারের, ওইটা সবার আগে পড়বা। এরপরে সময় পেলে 2 স্টারের মানে কম গুরুত্বপূর্ণগুলো পড়ে নিবা। ময়মনসিংহ বোর্ডে যারা আছো তারা এটা না পড়লে পারো, কারণ হচ্ছে গত বছরও দেয় নাই, এর আগের বার দিয়েছিল 22 সালে। একটু কম গুরুত্বপূর্ণের ভিতরে রাখবা। তাহলে বেশি গুরুত্বপূর্ণ কাদের জন্য অপরিচিত? ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড এবং বরিশাল বোর্ড। বাকিরা না পড়লে চলবে, মানে চলবে বলতে যদি সময় পাও তুমি পড়ে নিবে, একটু কম গুরুত্বপূর্ণ। ওকে, আমরা পরবর্তীতে দেখি বিলাসী। এখন দেখো, এগুলো কেন আমরা অ্যানালাইসিস করব তার আগে একটু আমরা দেখে আসি যে তোমাদের পরীক্ষা পদ্ধতিটা কেমন হবে। কোন ক্যাটাগরি থেকে তুমি যে কোনো 7টা প্রশ্ন উত্তর দিতে পারবে না, গদ্য থেকে কয়টা দেওয়া লাগবে, পদ্য থেকে কয়টা দেওয়া লাগবে, এবং এমসিকিউ কোন অধ্যায় থেকে কীরকম আসবে সেটা একটু দেখে আসি। চলো দেখো, আমি ওইরকম সকল অধ্যায় কিন্তু অ্যানালাইসিস করে দিব। তার আগে বলে রাখি, এখানে বলা আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি কর্তৃক প্রণীত চূড়ান্ত প্রশ্ন কাঠামো মানবন্টন এরকমটা হবে তোমাদের, মানে প্রশ্ন করা হয়েছে বাংলা প্রথম পত্রে প্রশ্ন করা হয়েছে এরকম। সময় থাকবে তোমার 3 ঘন্টা, পূর্ণমান 100, জানো তোমরা। কিন্তু সৃজনশীল প্রশ্নের জন্য 70 নম্বর থাকবে, এটাও তোমরা জানো, 7টা সৃজনশীল দেওয়া লাগবে, এবং বহু নির্বাচনীয় 30 নম্বরে বরাদ্দ। কিন্তু এগুলো কোথা থেকে আসবে সেটা একটু দেখো। প্রশ্ন দিবে 11টি, টোটাল 11টি প্রশ্ন। আমি একটু জুম করে দিচ্ছি যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। গদ্য থেকে 4টি প্রশ্ন থাকবে এবং কবিতা থেকে 3টি থাকবে, এই 7টা। উপন্যাস থেকে 2টি এবং নাটক থেকে 2টি, এই 11টি প্রশ্ন থাকবে। কিন্তু গদ্য থেকে যে 4টি প্রশ্ন থাকবে, তুমি 4টাই অ্যান্সার করতে পারবা না। কারণটা হচ্ছে এখান থেকে কমপক্ষে 2টা প্রশ্ন দিতে পারবা গদ্য থেকে, এবং কবিতা থেকে কমপক্ষে 2টা প্রশ্ন দিতে পারবা, এবং উপন্যাস থেকে 1টা আর নাটক থেকে 1টি। টোটাল হলো কয়টি? 6টি। কিন্তু আরেকটা প্রশ্ন তুমি কোথা থেকে দেবা, এটা তোমার খুশি, তুমি যেখান থেকে খুশি দিতে পারো আরেকটা। অর্থাৎ সেটা নাটক থেকেও দিতে পারো, উপন্যাস থেকেও দিতে পারো, কবিতা থেকে আরেকটা দিতে পারো, কিংবা গদ্য থেকেও দিতে পারো। এখানে তাদের শর্তটা হচ্ছে তুমি গদ্য থেকে 2টা দিতে পারবা, সর্বোচ্চ 3টা। গদ্য থেকে যদি 3টে দাও, তাহলে কবিতা, উপন্যাস আর নাটক থেকে, কবিতা থেকে 2টা দেওয়া লাগবে, উপন্যাস থেকে 1টা দেওয়া লাগবে, নাটক থেকে 1টা দেওয়া লাগবে। ওকে, আর যদি তুমি কবিতা থেকে 3টে দাও, সেক্ষেত্রে আবার তোমার এই গদ্য অংশ থেকে তোমাকে দিতে হবে মাত্র 2টো। ওকে, 2টো বেশি দিতে পারবে না এখান থেকে, যদি এখান থেকে 3টে দাও। টোটাল কথা হচ্ছে গদ্য আর কবিতা মিলেইয়া
তোমাকে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। সেই 5টা তুমি এরকম করতে পারবে না আবার যে আমি গদ্য থেকে 4টা দিলাম, কবিতা থেকে 1টা দিলাম, ওরকমটা না। তোমাকে গদ্য থেকে যদি 2টা দাও তবে কবিতা থেকে 3টে দিতে পারবা, আবার কবিতা থেকে যদি 2টা দাও সেক্ষেত্রে গদ্য থেকে 3টে দিতে পারবা। টোটাল কথা আবার একটু এটা পড়ো, তাহলে বুঝবা যে গদ্য থেকে ন্যূনতম 2টি, কবিতা থেকে ন্যূনতম 2টি, উপন্যাস থেকে 1টি এবং নাটক থেকে 1টি প্রশ্ন দেবা। এরপরে আর বাকি থেকে 1টা প্রশ্ন, তোমার 7টা দেওয়া লাগবে, 6টা হয়। সেই একটা তুমি যেখান থেকে খুশি দাও, তাতে কোনো প্রবলেম নাই। এবং বহু নির্বাচনী তো 30টা থাকবে, সেটা কোথা কোথা থেকে থাকবে একটু দেখো, ওই অনুযায়ী একটু রিভাইজ দিয়ে যাবা। তুমি যদি শুধু গদ্য পড়ে যাও ওখান থেকে যে 30টা এমসিকিউ কমন পাবা এরকমটা না, 12টা থাকবে গদ্য থেকে, গদ্য অংশ থেকে 12টা এমসিকিউ থাকবে, কবিতা অংশ থেকে 12টা এমসিকিউ থাকবে এবং উপন্যাস থেকে 3টা এমসিকিউ থাকবে, নাটক থেকে 3টা এমসিকিউ থাকবে। তাহলে কেউ যদি উপন্যাস আর নাটক ভালো করে পড়ে থাকো, তুমি এখানে 6টা এমসিকিউ 100% কমন পেয়ে গেছো। ঠিক আছে, এই হলো বিষয়টা। এখন আমরা দেখে আসি আসলে কোন বোর্ডের জন্য কোন অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ, সেটা একটু দেখে আসি। দেখো, ভিডিওর প্রথমে আমরা অপরিচিতিটা দেখছিলাম, এটা আমাদের দেখা হয়েছে ভিডিওর শুরুতে। এখন আমরা দেখব পরবর্তীটা গদ্য 2 বিলাসী। তোমাদের শর্ট সিলেবাসে বিলাসী আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এখানে দেখো, এই বিলাসী থেকে ঢাকা বোর্ডের তোমাদের পড়ার দরকার নাই, বিলাসী থেকে ঢাকা বোর্ডে একদমই আসবে না। ঠিক আছে, রাজশাহী বোর্ডে একটু কম গুরুত্বপূর্ণর ভিতরে রাখে দাও, যশোর বোর্ডেও কম গুরুত্বপূর্ণর ভিতরে রাখে দাও, কুমিল্লা বোর্ডেও যদি সময় পাও পড়নীয়, কিন্তু চট্টগ্রাম বোর্ডে এটা পড়বাই। এখান থেকে চট্টগ্রাম বোর্ডে আসার সম্ভাবনা রয়েছে 90% এবং চট্টগ্রাম ও সিলেট বোর্ড। বরিশাল বোর্ডে কম গুরুত্বপূর্ণ, দিনাজপুর কম গুরুত্বপূর্ণ, ময়মনসিংহ বোর্ডে এটা পড়বা, এখান থেকে ময়মনসিংহ বোর্ডে আসে। ঠিক আছে, তাহলে এখানে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে 3টে বোর্ডের জন্য, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ, এই বিলাসী। আর ঢাকা বোর্ড তো একদমই পড়বা না, ঢাকা বোর্ডের যারা আছো এটা পড়ারই দরকার নাই, কোনো সালেই এখানে বিলাসী থেকে ঢাকা বোর্ডে দেয় নাই, কারণ এখান থেকে তারা দেয় না, এটাই তাদের অ্যালার্জি আছে সম্ভবত। আসলে আমার পথ দেখো, কাজী নজরুল ইসলাম, এখানে ঢাকা বোর্ড আমার পথ থেকে একটা প্রশ্ন 100% থাকবেই। তাহলে ঢাকা বোর্ডে যারা আছো তোমরা, তারা কিন্তু প্রথম যে গদ্যটা সেখান থেকে 100% একটা পাবা এবং 3 নম্বর গদ্যটা আমার পথ থেকেও একটা পাবা। রাজশাহী বোর্ড কম গুরুত্বপূর্ণ, যশোর বোর্ড গুরুত্বপূর্ণ বেশি এবং কুমিল্লা বোর্ডে 100% একটা আসবে এবং চট্টগ্রাম বোর্ডে একটু কম গুরুত্বপূর্ণ, সিলেট বোর্ডে আমার পথ থেকে আসার সম্ভাবনা রয়েছে, বরিশাল বোর্ডে কম গুরুত্বপূর্ণ, দিনাজপুর বোর্ডে 100% আসবে, ময়মনসিংহ বোর্ডেও একটু কম গুরুত্বপূর্ণ। এরপরে মানব কল্যাণ, আবুল ফজলের লেখা, গদ্য 4। দেখো, এটা ঢাকা বোর্ডে একটু কম গুরুত্ব ধরে রাখে দাও। আসলে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ 100% যেগুলো থেকে আসবে সেই অধ্যায়গুলো আগে তুমি পড়বা, এরপরে যদি সময় পাও এই কম গুরুত্বপূর্ণগুলো দেখে গেলা। ঢাকা বোর্ড থেকে ঢাকা বোর্ডে এখানে একটু কম গুরুত্বপূর্ণ, রাজশাহী কম, যশোর বোর্ডে গুরুত্বপূর্ণ কম এবং চট্টগ্রাম বোর্ডে একদমই পড়বা না। এটা মানব কল্যাণ পড়ার দরকার নাই, মানব কল্যাণ থেকে আসে না। যারা অলরেডি পড়ে ফেলছো তো এমসিকিউর জন্য তাদের ভালো হয়েছে, কারণ এমসিকিউ তো এখান থেকে আসবে এমসিকিউ। আর যারা পড়ো নাই তারা এমসিকিউ পড়ে নেবা, শুধু প্রশ্ন ততটা জোর দিয়ে পড়ার দরকার নাই। চট্টগ্রাম ও সিলেট বোর্ড এবং দিনাজপুর বোর্ড, দেখো দিনাজপুরেও নাই। বরিশাল বোর্ডে এটা পড়ে নিবে মানব কল্যাণ, বরিশাল বোর্ডে মানব কল্যাণ থেকে আসার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বোর্ডেও আসার সম্ভাবনা রয়েছে। বরিশাল ও ময়মনসিংহ বোর্ড মানব কল্যাণ পড়বা, আর বাকি সবার মানে সিলেট, চট্টগ্রাম এবং দিনাজপুর এদের একদমই পড়ার দরকার নাই। আর ঢাকা, রাজশাহী ও যশোর এরা একটু কম গুরুত্বপূর্ণর ভিতরে রেখে দাও। এরপর আছে মাসি পিসি, মানিক বন্দ্যোপাধ্যায়ের। ঢাকা বোর্ডে মাসি পিসি পড়ার দরকার নাই, রাজশাহী বোর্ড পড়ে নিও, যশোর, কুমিল্লা বোর্ড পড়ার দরকার নাই, চট্টগ্রাম বোর্ড পড়ে নিও, সিলেট বোর্ড এবং বরিশাল বোর্ড একটু কম গুরুত্বপূর্ণ এবং দিনাজপুর বোর্ড ও ময়মনসিংহ বোর্ড কম গুরুত্বপূর্ণ। আর ঢাকা বোর্ড এবং যশোর বোর্ডে একদমই এখান থেকে বেশি আসে না। 52 দিনগুলো শেখ মুজিবুর রহমানের ঢাকা বোর্ডে আসার সম্ভাবনা আছে, তবে রাজশাহী বোর্ডে একটা থাকবেই এখান থেকে, কারণ রাজশাহী বোর্ড কোনো সময় এটা বাদ দিতে চায় না, এখান থেকে প্রশ্ন থাকি। তবে যশোর বোর্ডে 52 দিনগুলো থেকে পড়ার দরকার নাই, যশোর বোর্ডে কোনো সালেই আসে না এখান থেকে। এবং কুমিল্লায় একটি আসছে, তারপরেও এখান থেকে একটু পড়ে নিও সময় পেলে। চট্টগ্রাম বোর্ডটা মোটামুটি গুরুত্বপূর্ণ, তবে বরিশাল বোর্ডেও সময় পেলে পড়ে নিও। দিনাজপুর বোর্ডের পড়ার দরকার নাই, এখান থেকে আসে না এবং ময়মনসিংহ বোর্ডেও পড়ার দরকার নাই। রেইনকোট থেকে ঢাকা বোর্ড পড়বাই, তার মানে ঢাকা বোর্ডের 3টে কিন্তু গদ্য পেয়ে গেলা তোমরা যে আসবি 100%। সেটা হচ্ছে প্রথম গদ্য, এরপরে 3 নম্বরটা, এরপরে আবার আছে এই 7 নম্বরটা। রেইনকোট যশোর বোর্ডে গুরুত্বপূর্ণ এবং রাজশাহী বোর্ড কম গুরুত্বের ভিতরে রেখে দাও, এবং রাজশাহী বোর্ড কম গুরুত্বের ভিতরে রেখে দাও। যশোর বোর্ডে 100% এখান থেকে একটা আসবে এবং কুমিল্লা বোর্ডে আসার সম্ভাবনা রয়েছে, চট্টগ্রামে আসবে, সিলেট বোর্ডেও আসবে, বরিশাল বোর্ডেও 100% এখান থেকে প্রশ্ন আসবে রেইনকোট থেকে। এবং দিনাজপুর বোর্ডে মোটামুটি গুরুত্বপূর্ণ আছে পড়নীয়, এবং ময়মনসিংহ বোর্ডেও কম গুরুত্বপূর্ণ। তাহলে এখানে যা দাঁড়ালো, ঢাকা বোর্ড 100% রেইনকোট পড়বা, যশোর বোর্ড পড়বা, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ম্যাক্সিমাম বোর্ডেই কিন্তু রেইনকোটটা গুরুত্বপূর্ণ, এখান থেকে পড়ে নিও।
এরপরে যেটা আছে আমাদের গদ্য অংশ শেষ, আমরা কবিতার অংশে চলে যাই। পদ্যে প্রথমেই সোনার তরী দিয়ে শুরু, তোমাদের শর্ট সিলেবাস যা আছে এখান থেকে দেখো ঢাকা বোর্ডে পরপর দুটো প্রশ্ন আসছে, একটু গুরুত্বপূর্ণ আছে। এই সোনার তরীরা যাদের জন্য গুরুত্বপূর্ণ তারা হলো ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড। কুমিল্লা বোর্ডে পড়ার দরকার নাই, কুমিল্লা বোর্ডে সোনার তরী থেকে দেয়ই না প্রশ্ন, কোনো বছরই আসে নাই। গত 6-7 বছরে কোনো বছরই সোনার তরী থেকে প্রশ্ন আসে নাই। এবং চট্টগ্রাম একটু কম গুরুত্বপূর্ণ, সিলেট কম গুরুত্বপূর্ণ, বরিশালও একেবারেই কম গুরুত্বপূর্ণ, দিনাজপুরে মোটামুটি আসতে পারে, ময়মনসিংহে আসতে পারে। তো এখানে থেকে একদমই পড়ার দরকার নাই বরিশাল বোর্ডের, যশোর বোর্ডের আর হলো কুমিল্লা বোর্ডের। ওকে, আর বাকি সবাই মোটামুটি পড়নীয়, তবে ঢাকা বোর্ডে আসার সম্ভাবনা রয়েছে এবং রাজশাহী বোর্ডে আর দিনাজপুর ও ময়মনসিংহ। ওকে, এরপরে বিদ্রোহী থেকে তেমন কোনো বোর্ডেই প্রশ্ন আসে না। এ যাবৎ 6-7 বছরের রেকর্ডে বিদ্রোহী থেকে খালি শুধু দুটো প্রশ্ন আসছে, সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2023 সালে একটা প্রশ্ন আসছে, আর হলো 2022 সালে সিলেট বোর্ডে একটা প্রশ্ন আসছে। এই কারণে যেহেতু কুমিল্লা বোর্ডে গত বছর এখান থেকে দিচ্ছে, এবছর দেওয়ার সম্ভাবনা নেই, তাহলে কোনো বোর্ডেরই আসলে বিদ্রোহী পড়ার দরকার নেই, এমসিকিউর জন্য শুধু পড়বা, বিদ্রোহী থেকে প্রশ্ন আসবে না। যদি আসে যায় সেটার 10% সম্ভাবনা রয়েছে। 10%-এর জন্য এখন শেষ মুহূর্তে তোমার সময় নষ্ট করবে না, তুমি যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো পড়বা। ওকে, এরপর আমরা দেখি প্রতিদান জসিমউদ্দিনের। এখান থেকে ঢাকা বোর্ডের পড়ার দরকার নাই, রাজশাহী, যশোর, কুমিল্লা তোমরা পড়ে নিও। এই 3টে বোর্ড, রাজশাহী, যশোর, কুমিল্লা এবং ময়মনসিংহ, 4টা বোর্ডে পড়ে নিও, আর কারো পড়ারই দরকার নাই। কারণ প্রতিদান থেকে আসলে দেখো গত 7 বছরে কিংবা 6 বছরের মধ্যে ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড, বরিশাল, দিনাজপুর এতে কোনো প্রশ্নই আসে না প্রতিদান থেকে। এখানে সম্ভাবনা রয়েছে রাজশাহী, যশোর, কুমিল্লা এবং ময়মনসিংহ থেকে। ময়মনসিংহ একটু বেশি গুরুত্বপূর্ণ কিন্তু প্রতিদান, এই প্রতিদান থেকে পড়ে নিও। এবং কবিতা 4 তাহারই পরে মনে, এইটা একটু গুরুত্বপূর্ণ বেশিরভাগ বোর্ডের জন্যই। ঢাকা বোর্ডে এখান থেকে একটা থাকবে 100%, কারণ প্রতি বছরই থাকে। রাজশাহী বোর্ডে একটু কম গুরুত্বপূর্ণ, যশোর কম গুরুত্বপূর্ণ, কুমিল্লা বোর্ডে একটা 100% থাকবে, এটা 90% থাকার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামেও, সিলেট বোর্ডে একটু কম গুরুত্বপূর্ণ, বরিশালে একটু কম গুরুত্বপূর্ণ, তবে দিনাজপুর বোর্ডও মোটামুটি যদি সময় পাও পড়ে নিও, ময়মনসিংহ বোর্ডেও পড়ে নিও। এখান থেকে একদমই পড়ার দরকার নাই, কাদের একদমই পড়ার দরকার নাই এখানে। রাজশাহী বোর্ড না পড়লেও পারো এটা, কারণ একটা প্রশ্ন আসছে খালি গত 7 বছর 8 বছরের ভিতরে রাজশাহী বোর্ডে একটা প্রশ্ন আসছে, আর আছে বরিশাল বোর্ডে একটি প্রশ্ন আসছে। কিন্তু বেশি গুরুত্বপূর্ণ যেটা কুমিল্লা বোর্ডের জন্য এখান থেকে প্রশ্ন একটা থাকেই, ফরজ হয়ে গেছে, ঢাকা বোর্ডের জন্য। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন তারা একটা দিবি, এটা তাদের জন্য ফরজ কাজ। এরপরে 18 বছর বয়স, এখানে ঢাকা বোর্ড থেকে একটু কম গুরুত্বপূর্ণ, রাজশাহী এবং যশোরে পড়ে নিও। যশোরে যদিও গুরুত্বপূর্ণ, এটা কিন্তু যশোরের জন্য গত বছরে যদিও আসে নাই, তারপরেও কিন্তু এটা গুরুত্বপূর্ণই রয়েছে যশোরের জন্য। কুমিল্লা কম গুরুত্বপূর্ণ, চট্টগ্রাম পড়বাই 18 বছর বয়স, এবং সিলেটে একটু কম গুরুত্বপূর্ণ, বরিশাল বোর্ডের পড়তেই হবে 18 বছর বয়স, এবং দিনাজপুর বোর্ডেও পড়বা, ময়মনসিংহে না পড়লেও চলবে। এবং ফেব্রুয়ারি 1969 ঢাকা বোর্ড কম গুরুত্বপূর্ণ, রাজশাহী, যশোর কম গুরুত্বপূর্ণ, চট্টগ্রাম এবং চট্টগ্রাম বোর্ডে পড়ারই দরকার নাই, কুমিল্লা একটু সময় পেলে পড়ে নিও, চট্টগ্রাম পড়ারই দরকার নাই। গত 8 বছরে এখান থেকে কোনো প্রশ্ন দেয়ই না, 7-8 বছরে। কোন কোন বোর্ড? চট্টগ্রাম ও সিলেট বোর্ড তোমাদের পড়ার দরকার নাই, ফেব্রুয়ারি 1969। বরিশাল বোর্ড, দিনাজপুর বোর্ড, ময়মনসিংহ বোর্ড মোটামুটি পড়ে নিও, ঠিক আছে, যদি সময় পাও। আমি কিংবদন্তির কথা বলছি, এখান থেকে ঢাকা বোর্ডে তেমন একটা আসে না, তোমরা যদি তোমার খুশি পড়তে ভালো লাগে পড়ো, এমনি আসবে না। এখান থেকে সম্ভাবনা রয়েছে 10% আসার। এবং রাজশাহী বোর্ড একদমই আসবে না, এটা বলে দিতে পারি আমি। এবং যশোর বোর্ড মোটামুটি গুরুত্বপূর্ণ, কুমিল্লা বোর্ডে একদমই আসবে না, চট্টগ্রাম বোর্ডেও আসবে না একদমই, এবং ময়মনসিংহ বোর্ডেও একদমই আসবে না। কিন্তু বরিশাল, দিনাজপুর বোর্ডে আসার সম্ভাবনা কম, এবং সিলেট বোর্ডে এখান থেকে প্রশ্ন দেয়। তাহলে আমি কিংবদন্তির কথা বলছি, এটা তোমরা সিলেট বোর্ডে যারা আছো স্টুডেন্টরা, তোমরা অবশ্যই এটা পড়বা, ঠিক আছে। নেক্সটে চলে যাই। নেক্সট আছে যেটা লাল সালু। এখান থেকে তোমরা জানো যে 2টি প্রশ্ন থাকবে এবং তোমার একটি প্রশ্ন উত্তর দিতে হবে। এখন তুমি যদি এখান থেকে একটা কিংবা দুইটা দিতে পারো, সেক্ষেত্রে কী করা লাগবে, তোমাকে ওই যে প্রথম আমি যে দেখাইলাম শর্ত অনুযায়ী, ওই অনুযায়ী যদি তুমি গদ্য থেকে দাও 2টা, পদ্য থেকে দাও 2টা, তাহলে এখান থেকে তুমি 2টা দিতে পারবা। কিন্তু তুমি যদি গদ্য কিংবা পদ্য যে কোনো জায়গায় দিয়ে 3টে উত্তর দিয়ে ফেলাও, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে তোমাকে একটা উত্তর করতে হবে। এখন দেখো, লাল সালু থেকে আসলে সব বোর্ডেই 2টা প্রশ্ন থাকবে 100%। এখন অনেকে প্রশ্ন করতে পারো যে ময়মনসিংহ বোর্ডে তো এখানে আসছিল না আগে থেকে তো ময়মনসিংহ বোর্ডটাই ওরকম চালু ছিল না, এখন থেকে চালু করার পরে এখান থেকে 2টা আসছে, এটা কমন, এটা এখান থেকে 2টা প্রশ্ন থাকবেই প্রত্যেক বোর্ডেই লাল সালু থেকে। এবং সিরাজউদ্দৌলা থেকেও 2টি করে প্রশ্ন থাকবে প্রত্যেক বোর্ডে। ওকে, এই ছিল আসলে তোমাদের এটা সিকিউর জন্য সাজেশন, এই অনুযায়ী করে পড়ে নিও।
তুমি খাতায় লিখে নাও ভিডিওটা দেখে দেখে যে আসলে কোনটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। দেখো ওখানে আমরা গদ্য পদ্য যদি তুমি একটু মনে করে দেখো, আমার যে 100% যেগুলো পাইছি, যে প্রশ্ন আসেই সেই অধ্যায়গুলো তুমি লেখো, সেটা কিন্তু ঢাকা বোর্ড কিংবা চট্টগ্রাম যে বোর্ডই হও না কেন তুমি, তোমার বোর্ডে কিন্তু 3টা থেকে 4টার বেশি নাই যেটা 100% আসে। 100% যেগুলো আসি প্রশ্ন ওগুলো আগে পড়বা অধ্যায়গুলো, এরপরে যদি সময় পাও বাকিগুলো রিভাইজ দিয়ে যাবা। ওকে, এরপর থেকে আমি সকল অধ্যায়ের সাজেশন দেবো, অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর বিষয়টা হচ্ছে বাংলার এমসিকিউর জন্য সাজেশন কিছুক্ষণ পর আপলোড হয়ে যাবে, অবশ্যই দেখে নিও আমার চ্যানেল থেকে। সকলকে ধন্যবাদ, আশা করি সবার পরীক্ষা ভালো হবে।